হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বের হলেন, মসজিদ থেকে বের হলেন। হযরতে নবীর সাথে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান তিনি যাইতেছেন। যখন যাইতেছেন, লম্বা ইতিহাসের দিকে যাব না। নবী একদিন কি করেছিলেন, এক ইহুদি বড় আলেমের কাছ থেকে কিছু খেজুর দাঁড় এনে হাওলাত করে এনে তিনি কোথাও দান করেছিলেন 1 মাসের অথবা 3 মাসের টাইম দিয়া। এখনো 3 দিন বাকি আছে। আল্লাহর নবী মসজিদ থেকে নামাজ পড়ে তিনি বের হইলেন। ওই ইহুদি আলেম আল্লাহর নবীর কলারের ভিতরে ধরে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, তোমার বংশের পরিচয় আমি জানি, তোমরা নিতে জানো দিতে জানো না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। লম্বা ইতিহাস, মাত্র কয়েকটি ঘটনার কথার ভিতরে আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আল্লাহর নবীর কলারের ভিতরে ধরে বলতেছে, মুহাম্মদ তোমাকে চিনি, তোমরা নিতে জানো দিতে জানো না। অনেক সময় আপনারা বলেন না হুজুররা নিতে জানে দিতে জানে না, ঠিক না বেটি? ওই কথাটা কিন্তু মুসলমানের কথা নয় রে বাবা। আপনাদের হাতে ধরে পায়ে ধরি কোন আলেমকে সম্বোধন করে এই কথাটা বলবেন না। আলেমরা নিতেই জানে দিতে জানে না, আলেমরা আপনাদেরকে দিতে জানে নিতে জানে না। কারণ আলেমরা মসজিদের কথা কয়ে আপনাদের কাছ থেকে টাকা নেয়, এইটা আপনার জন্যই দাতা, ঠিক না বেটি? এইটার যাজা আপনি পাওয়া যাইবেন। যাই হোক, সেদিকে কথা বলতে যাব না। হযরতে উমর কমর থেকে তলোয়ারটা বের করে তিনি বলতেছেন, হ্যাঁ ইহুদি আলেম, আমার নেতার কলারের ভিতরে ধরে তুমি বলতেছো তোমরা নিতে জানো দিতে জানো না। যদি আমার নেতার নির্দেশ থাকতো তাহলে তোমার গর্দানটা এখান থেকে শেষ করে দিতাম। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমার মেহমানের সাথে এমন আচরণ কেন করলা? যাও, তোমার জরিমানা 8 মণ খেজুর তার কাছ থেকে এনে আমি কি করেছিলাম, আল্লাহর রাস্তা দান করেছিলাম। তোমার এই বছর ফসল বেশি হয়েছে, যাও তোমার পক্ষ থেকে ওই ইহুদি আলেমকে তুমি কি করো, 8 মণ খেজুর দিয়া দাও। এখন ইহুদি আলেমের হাতে ধরে হযরতে উমর নিয়ে যাইতেছেন। ইতিমধ্যে আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ উমর, শুধু 8 মণ খেজুর দিলে হবে না, আমার মেহমানকে যদি তুমি তলোয়ার দেখাইয়া ভয় দেখাইছ, এটার জন্য তুমি 1 মণ খেজুর আবার তাকে জরিমানা দিবা। হযরতে উমর নিয়ে যাইয়া 8 মণ খেজুর বাঁচিয়া কি করতেছে, তাকে বন্টন করে দিল। আবার বলতেছে, এই যে নাও, আমি যে তোমাকে ধমক দিয়েছিলাম তার জরিমানা হিসাবে আরো 1 মণ দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। তখন হযরতে উমর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ইহুদি আলেম, তুমি তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম, তাহলে আমাদের নবী সম্পর্কে তোমাদের জানা আছে, আর তুমি এত বড় বেয়াদবিটা কেন করলাম, মুহাম্মাদের কলারের ভিতরে কেন ধরলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বলতেছে, তুমি কি সেই আল্লামা সাদি ইহুদি তাওরাতের আলেম, আল্লামা সাদি তাওরাতের হাফেজ, তুমি নাকি সেই আল্লামা সাদি নাকি? বলতেছে, হ্যাঁ আমি সেই আল্লামা সাদি তাওরাতের হাফেজ। তাওরাত কিতাবটা কিরকম একটি কিতাব, তাওরাতের আয়াতটা কিরকম একটি আয়াত। লম্বা তাফসীরের কথা আপনাদেরকে বুঝাইতে যাইয়া মাথার দিমাগ পরিবর্তন হয়ে যাইতে পারে। তাওরাতের একটা আয়াত 1000 অক্ষর বিশিষ্ট ছিল, একটা সূরা 1000 আয়াত বিশিষ্ট ছিল। এরকম 1000 সূরা বিশিষ্ট, 1000 সূরা বিশিষ্ট একটা তাওরাত। এই তাওরাতের হাফেজ ছিল ওই আল্লামা সাদি। বলতেছি, তাহলে তুমি এত বিশাল কিতাবের হাফেজ হওয়ার পর নবীর সাথে এমন ব্যবহারটা কেন করলে? আমার সেই লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়,
তাহলে আমি বুঝাইতে চাইছি তোমরা কি পড়বা? আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা পবিত্র অন্যত্র তিনি বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তাওরাতের একটা আয়াত যদি 1000 অক্ষর বিশিষ্ট হয়, আর একটা আয়াত যদি 1000 বিশিষ্ট অক্ষরে হয়, একটা সূরা যদি 1000 আয়াত বিশিষ্ট হয়, আর একটা সূরা যদি 1000 আয়াত বিশিষ্ট হয়, 1000 সূরা বিশিষ্ট সেই তাওরাত আমার নবী বলেন, এমন তাওরাত তাই দুনিয়ার মুহাম্মদী উম্মতেরা শুনো রে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে 104 খানা কিতাবের নাজিল করেছেন। একটা হলো তাওরাত, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো জাবুর, আর 100 হলো সাফিফা, আরেকটা কিতাবের নাম হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। ঠিক না বেটি? 103 খানা কিতাব যদি একত্রিত করা হয়, আর তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআন শরীফ, কোরআন শরীফের প্রথম নম্বর যে অক্ষরটা আছে কফ, 103 খানা কিতাব একত্রিত করলে কোরআন শরীফের একটি অক্ষর সমপরিমাণ হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই শুনছেন তো? এটার কারণে আল্লাহ সব দিচ্ছেন 12 বছর নফল ইবাদতের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা মাসালা শিখি। ভাই মাইকটা কিন্তু ঠিক করতে, গলা কিন্তু ওখানে টান আরম্ভ করছে, এইটা কিন্তু ভালো না। আমি কইছি ইকো বন্ধ করে, আমার গলা এমনি ভালো না। ইকো পূর্ণ বন্ধ করেন, মাইক যেন গলা না টানে। মাইকের পূর্ণভাবে ইকো বন্ধ করেন, গলা যেন টানা নাকি। আমি নিজে আগে বলছি তুমি ইকো বন্ধ করো। হ্যাঁ, পূর্ণ ইকো বন্ধ করো, আমার ইকোর প্রয়োজন নেই। আমি কথা বলবো, ওনারা আমার কথা শুনবে, কথা ঠিক না? আমি কথা বলবো, আমার কথা আপনারা শুনবেন। নবী বলছেন সালামের উত্তর দেওয়া শুনাইয়া ওয়াজিব। বলেন মাসালাটা কি? সালামের উত্তর শুনাইয়া দেওয়া ওয়াজিব। মনে মনে যদি কোনো ব্যক্তি সালাম দেয়, মনে মনে যদি কোনো ব্যক্তি সালামের উত্তর নেয়, ওয়াজিব তরফের গুনাহগার হয়ে গেল। তাহলে একটা সালামের দাম কত? এটা হলো 12 বছর নফল ইবাদত করার সব পাওয়া যাবে তার আমলনামায়, আল্লাহ তাআলা দেবে। 7 আকাশ 7 জমিন, ওজন কত টন হবে বলেন তো? কোটি কোটি টন, বিলিয়নের বিলিয়নের টন। আল্লাহ নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি, যে ব্যক্তি আমার একটা ছোট থেকে একটা সুন্নত একটা পালন করবে, আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন নেতা নাই, নৌকা নৌকা ধানের শীষ বলতেছেন, কিন্তু বঙ্গভবনে যখন রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ করতে যাবে, আপনি সাধারণ নেতাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করবে। কথা ঠিক না বেটি? কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের বাদশা, তিনি ঘোষণা করে দিয়েছেন, হে আমার উম্মত শুনো, আমার একটি সুন্নতকে যদি তোমরা প্রেম আর ভালোবাসা দিয়া মহাব্বতের সাথে আদায় করো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আমার সাথে তোমরা জান্নাতে যাইবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, বলেন
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়া বিআয়াতিল উখরা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম قال النبي صلى الله عليه وسلم خلق الإنسان سوار جماله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى খরখরিয়া পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম বিন আব্দুল মতিন দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের মধ্যমণি আকাশের নক্ষত্র উলামায়ে কেরামের পক্ষ থেকে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা সোহাইব আনসারী, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার সম্মুখপ্রাণে অবস্থানরত মুরব্বিয়ানে ইজাম, যাদের পায়ের নিচে রব্বি কারিম তার রহমতের ফেরেশতা নূরের পর বিছিয়ে দেন এমন তোলাবায়ে ইজাম, যাদের চেহারার দিকে তাকিয়ে রব্বি কারিম নিজে লজ্জা পান আমার মুরব্বী বাবারা, পর্দানিশীন মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছে শ্রবণকৃত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। প্রায় গভীর রজনী 10টা বেজে যাচ্ছে। দুনিয়ার সর্বপ্রকার জামালা থেকে মুক্ত করে বরকতি রহমতি আল্লাহ তাআলার জান্নাতের বাগান সামিয়ানার নিচে মসজিদের পার্শ্বে কোরআনের সাহাব্বতে আকায়েন্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী অবতীর্ণ হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন শ্রবণের লক্ষ্যে জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আরামের বিছানাকে ত্যাগ করে জান্নাতের প্রত্যাশায় আশা এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে উজাড় কণ্ঠে আল্লাহকে সাক্ষী রাখার উদ্দেশ্যে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনটার মালিক কে? আকাশের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? জবানের মালিক কে? বাঁচিয়ে রাখছেন কে? মৃত্যু দিবেন কে? সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। এই কথাটা তো বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। রিজিকের মালিক আমার আল্লাহ, কেহ আমার রিজিকের মালিক না। আলোচনার আরম্ভে পূর্বেই সূরা আসহাবে কাহাফের
তিনজন ব্যক্তিকে রিজিকের মালিক যে আল্লাহ, এই কথাটা আপনাকে আগে বুঝাচ্ছি। আসহাবে কাহাফের তিনজন ব্যক্তি ছিল, পাহাড়ের পাদদেশে আটকা পড়েছিল, তার সাথে একটা কুকুরের বাচ্চাও ছিল, ঠিক না বেটি? জবান খুলে বলতে হবে। তিনজন মানুষ আটকা পড়েছিল। আটকা পড়ার পরে একদিন না, 2 দিন না, সেই ইতিহাস বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিয়া দিলেন। দীর্ঘ 350 বছর পর্যন্ত সেই পাহাড়ের গুহার ভিতরে কে রিজিক দিয়েছেন বলেন? সেই কুকুরটাকে কে রিজিক দিয়েছেন? 350 বছর পর্যন্ত আল্লাহ সেই ঘুমের ভিতরে খাওয়াইছে। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মা মরিয়মকে বাইতুল মাকদাসের খাদেম হিসাবে ওনার মা দান করে দিল। তখন সময়ের বাইতুল মাকদাসের খতিব হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়মকে যে রুমের ভিতরে রাখা হয় একমাত্র চাবি হলো জাকারিয়ার কাছে, আর কেউর কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে যাইয়া দেখে হযরতে মরিয়মের ঘরের ভিতরে খেজুর, আঙ্গুর। যে খেজুর উনি খাচ্ছেন, যে আঙ্গুর খাইছেন, সে আঙ্গুর কোনো মৌসুমি খেজুর নয়, সেই খেজুর কোনো মৌসুমি খেজুর নয়। মরিয়মকে জাকারিয়া জিজ্ঞাসা করেন, হে মরিয়ম, ঘরের দরজা বন্ধ, ঘরের চাবি হইল আমার কাছে, তোমাকে কানাফিনা করাইয়া ঘরের দরজা বন্ধ করে আমি তোমাকে ঘরের ভিতরে রেখে যাচ্ছি, আর এই ঘরের ভিতরে আর তো কেউ প্রবেশ করার মতন যোগ্যতা নাই। তুমি এই ঘরের ভিতরে, যে সময়ের ভিতরে শহরে বঞ্জরে কোথাও কোনো দোকান পাড়ে এমন কোনো দোকানে এই খেজুর পাওয়া যায় নাই, এই ফল পাওয়া যায় নাই, আঙ্গুর পাওয়া যায় নাই, আর তোমার ঘরের ভিতরে আইসা দেখি নতুন নতুন খেজুরের বাকল। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নতুন নতুন আঙ্গুরের বাকল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে? বলেন কে খাওয়ায়? রিজিকের মালিক কে? আল্লাহ। এগুলি কথা মিথ্যা না সত্য? কোরআন শরীফ করলে পাওয়া যায়, কোরআন শরীফ করলে পাওয়া যায়। বাইতুল মাকদাসের ভিতরে, যে বাইতুল মাকদাস বর্তমান ইহুদিরা দখল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা, সেই বাইতুল মাকদাস, যে বাইতুল মাকদাসের ভূমিতে হাজারো হাজারো নবীর আগমন, যে বাইতুল মাকদাসের মাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসহাক, সেখানে আজও পর্যন্ত তিনার কবর। যে বাইতুল মাকদাস নির্মাণ কাজের সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছিলেন? এই বাইতুল মাকদাসকে নির্মাণ করেছিলেন। সেই জন্মভূমি আজকে ইহুদিদের হাতে চলে যাচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়া বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, পশ্চিম কালেও কোন ইহুদি আর নাসারা, মুশরিক আর মুরতাদ, ওরা তোমাদের বন্ধু হবে না, ওরা তোমাদের জাতীয় দুশ্মন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই বাইতুল মাকদাস আমাদের প্রাণ কেন্দ্র দখল করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা জীবন্ত কবর দিচ্ছে। সেই কালিমা ওয়ালাকে, সেই কোরআন ওয়ালাকে দুনিয়া থেকে একেবারে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। গোটা বিশ্বের যত মুশরিক, যত কাফের, যত বেঈমান আছে একাট্টা হয়েছে। শুধু একমাত্র ডিভাইডেড হলো আমাদের মুসলমানদের মধ্যে। কথা ঠিক না ঠিক? মুসলমানদের মধ্যে পার্থক্য হয়েছে। কাফের কাফের মধ্যে কোন ডিভাইডেড নাই।
আমাদের মধ্যে সমস্যা। আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় দয়াবান। এই প্রসঙ্গে আমি পবিত্র কালাম আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আর রহমান, আল্লাহ নিজে বলেছেন আমি হলো দয়াবান। ও বাবা, কয়টি কথা আপনারা শুনেন, ভিতরে জায়গা দেন। আমি মুসলমান হয়েছি, আমি কোনো কাফেরের ঘরে জন্মে না, কথা ঠিক না বেঠিক? আমি মুসলমানের গর্তে জন্ম নিয়েছি। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান। এই যে মুসলমানের গর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দিয়েছেন, কোনদিন রব্বি কারিমের কাছে এই কথাটুকু বলি নাই আল্লাহ, আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহ গো তুমি আমাকে কাফেরের ঘরে জন্ম দিও না, কোন ইহুদির কাছে ঘরে জন্ম দিও না, কোন নাসারার ঘরে জন্ম দিও না। আল্লাহ আমার বলেন আর রহমান, হে আমার বান্দা, আমি তোমাকে দয়া করে মায়া করি। সর্বপ্রথম যে দয়াটুকু করেছি, একজন মুসলমানের ঘরে তোমাকে জন্ম দিয়েছি। এই ব্যাপারে যদি আলোচনা করতে চাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। কোনো কাফেরের ঘরে জন্ম দেই নাই, কোনো মুশরিকের ঘরে জন্ম দেই নাই। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর আপনার মতন আমার মতন কত যুবক হাত আছে, হাত কিছু হয়েছে, হাতের ক্ষমতা নাই, হাতটাকে বলা হয় লোলা, ঠিক না বেটি? জবান আছে, জবান দেয়া কথা বলতে পারে না, মুখ আছে। কত মানুষ বোবা আছে। আমাকে রব্বি কারিম তিনি বোবা বানান নাই, এত সুন্দর জবান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আহা, কত মানুষের চোখ আছে, চোখ দিয়া দেখতে পারে না। চোখ থেকে আমার মতন চোখ আছে, কিন্তু চোখ দিয়ে আল্লাহর এই জমিন দেখতে পারে না। গাছপালা, তরলতা, আল্লাহর লৌহ কলম যা কিছু বানিয়েছেন, আল্লাহ 7টি আকাশ বানাইছেন, জমিন বানাইছেন। তাফসীরে কাবিরের ভিতরে মুফাসসিরে ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন, অনেক আলেমরাই কথাটা বলে থাকে 18,000 মাখলুকাত। তাফসীরে কাবিরের ভিতরে এই কথাটা লেখা হয়েছে 18,000 মাখলুকাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম সৃষ্টি করেছেন। এই জমিন একটা আলম, 7 জমিন 7টা আলম, 7টা আকাশ 7টা আলম। আল্লাহ রাব্বুল আলামিন এই 80,000 আলম বানাইছেন। 80,000 আলমের ভিতরে যে একটি করে প্রাণী হয়, তাফসীরে কাবিরের ভিতরে লেখা আছে 80,000। এভাবে যদি করেন ভাই, কথা বলতে পারবো না, আমি চলে যাইতে পারি। আওয়াজ আপ ডাউন করছি কেন, এরকম করে কেন? আমি কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। 80,000 আলমের ভিতরে যদি একটা করে প্রাণী হয়, এক একটা আলমের ভিতরে যদি একটা করে প্রাণী হয়, তাহলে 80,000 মাখলুকাত, কথা ঠিক না বেটি? 80,000 মাখলুকাত বলেন আর 18,000 মাখলুকাত বলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আর রহমান, আমি দয়া করে তোমাকে মানুষ বানাইলাম। আমি শ্রীগাল বানাই নাই, কুকুর বানাই নাই, সাপ বানাই নাই, বিচ্ছু বানাই নাই, আমি কোনো কিছুই বানাই নাই। আমি তোমাকে মানুষ বানাইলাম। এর চেয়ে বড় দয়াবান আর কে হতে পারে? তোমাকে বোবা বানাই নাই, তোমাকে বিকলাঙ্গ বানাই নাই, তোমার জবানটা এমন সুন্দর স্পষ্ট ভাষায় দিয়েছি, আল্লামাহুল বায়ান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 80,000 মাখলুকাতের ভিতরে বা 18,000 মাখলুকাতের ভিতরে
সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি বানাইলাম মানুষ, তোমাকে বিকলাঙ্গ বানাই নাই, বোবা বানাই নাই, অন্ধ বানাই নাই। পা থাকা সত্ত্বেও পার অনেক মানুষ আছে যাদের পায়ের কদম পালাইবার মতন কবর ক্ষমতা নাই। ও আমার বাবারা, কোরআনের তাফসীরের ভিতরে যদি পান, আপনারা যারা বাড়ি থেকে হেঁটে হেঁটে আজকে এই মাহফিলে চলে আসছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন চলে যাবেন, জিন্দেগির হিসাব নিকা হবে। ইয়াউমাল কিয়ামাতি বিহিসাবুহুম, গোটা জিন্দেগির হিসাব না হবে। সেদিন এই জমিনটার উপরে যতগুলি কদম দিয়ে এই মাহফিলে চলে আসছেন, আপনার প্রত্যেকটা কদমের মাটিটাকে আপনার আমল নামার আমল উঠানো হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেগুলি গাছের নিচ দিয়ে আপনি হেঁটে হেঁটে এই কোরআনের মাহফিলে আসছেন, প্রত্যেকটা গাছের পাতা কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের আদালত সাক্ষী দিবে, আল্লাহ গো তোমার কোরআনের প্রেমে, আল্লাহ তোমার কোরআনের মহাব্বতে, আল্লাহ তোমার হাবিবের মহাব্বতে, আলিমের চেহারা দেখার জন্য, তোমার কোরআনের কথা শোনার জন্য আমার জমিনের উপরে হেঁটে হেঁটে আর আমার গাছের নিচে বিশ্রাম করে করে তোমার কোরআন শোনার জন্য আসছে। আল্লাহ তুমি যে পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতে না দিবে, সে পর্যন্ত আমি জমিন তোমার জান্নাতে যাব না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই দয়াবানটা কার? আচ্ছা, ষাঁড়, সিংহ, কুকুর, বিড়াল, তাদের ব্যাপারে কি এই নেকিগুলি আছে? নাই, কোনো নেকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিন যা কিছু আছে, আমি চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, সাগর বানাইলাম, গাছ বানাইলাম, পানি বানাইলাম, আমি ফেরেশতা বানাইলাম, যা কিছু বানাইলাম। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সবগুলি আমি রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পরে, বান্দারে তোমাকে আমি কতটুকু মহব্বত করি আর ভালোবাসি। এই আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে, যারা আমি রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পড়তেছে, সমস্ত তাসবিহ তাহলিল একটা করে বান্দা তোমাদের আমল নামায় আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসছে আল্লাহ? কাকে ভালোবাসছে? আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসছে। কেন ভালোবাসছে? কারণটা কি? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। এই যে রব্বি কারিম আপনাকে আমাকে এই জবানটা দিয়েছেন কথা বলার জন্য, এইটা জবান দিয়া শুধু আপনি গান গাইবেন, খানা খাইবেন, আর কোনো কিছু করবেন সেটার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কালামের ভিতরে তিনি বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথাটা বুঝতে হলে, আল্লামাহুল বায়ানের কথাটা যদি বুঝতে চান, ইকরা বিসমি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সম্বোধন করে তিনি বলেছেন, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফি আহসানি তাকওয়িম, সুন্দরভাবে, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর। তাহলে কি পড়বা? কি পড়বা? শোনা শোনা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজ পড়ে ঘর থেকে বের হলেন, মসজিদ থেকে বের হলেন। হযরতে নবীর সাথে হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান তিনি যাইতেছেন। যখন যাইতেছেন
লম্বা ইতিহাসের দিকে যাব না। নবী একদিন কি করেছিলেন, এক ইহুদি বড় আলেমের কাছ থেকে কিছু খেজুর দাঁড় এনে হাওলাত করে এনে তিনি কোথাও দান করেছিলেন 1 মাসের অথবা 3 মাসের টাইম দিয়া। এখনো 3 দিন বাকি আছে। আল্লাহর নবী মসজিদ থেকে নামাজ পড়ে তিনি বের হইলেন। ওই ইহুদি আলেম আল্লাহর নবীর কলারের ভিতরে ধরে বলতেছে, হ্যাঁ মোহাম্মদ, তোমার বংশের পরিচয় আমি জানি, তোমরা নিতে জানো দিতে জানো না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। লম্বা ইতিহাস, মাত্র কয়েকটি ঘটনার কথার ভিতরে আপনাদেরকে বোঝাচ্ছি। যখন আল্লাহর নবীর কলারের ভিতরে ধরে বলতেছে, মোহাম্মদ তোমাকে চিনি, তোমরা নিতে জানো দিতে জানো না। অনেক সময় আপনারা বলেন না হুজুররা নিতে জানে দিতে জানে না, ঠিক না বেটি? ওই কথাটা কিন্তু মুসলমানের কথা নয় রে বাবা। আপনাদের হাতে ধরে পায়ে ধরি কোন আলেমকে সম্বোধন করে এই কথাটা বলবেন না। আলেমরা নিতেই জানে দিতে জানে না। আলেমরা আপনাদেরকে দিতে জানে নিতে জানে না। কারণ আলেমরা মসজিদের কথা কয়ে আপনাদের কাছ থেকে টাকা নেয়, এইটা আপনার জন্যই দাতা, ঠিক না বেটি? এইটার যাজা আপনি পাওয়া যাইবেন। যাই হোক, সেদিকে কথা বলতে যাব না। হযরত উমর কমর থেকে তলোয়ারটা বের করে তিনি বলতেছেন, হ্যাঁ ইহুদি আলেম, আমার নেতার কলারের ভিতরে ধরে তুমি বলতেছো তোমরা নিতে জানো দিতে জানো না। যদি আমার নেতার নির্দেশ থাকতো তাহলে তোমার গর্দানটা এখান থেকে শেষ করে দিতাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমার মেহমানের সাথে এমন আচরণ কেন করলা? যাও, তোমার জরিমানা 8 মণ খেজুর তার কাছ থেকে এনে আমি কি করেছিলাম, আল্লাহর রাস্তা দান করেছিলাম। তোমার এই বছর ফসল বেশি হয়েছে, যাও তোমার পক্ষ থেকে ওই ইহুদি আলেমকে তুমি কি করো, 8 মণ খেজুর দিয়া দাও। এখন ইহুদি আলেমের হাতে ধরে হযরত উমর নিয়ে যাইতেছেন। ইতিমধ্যে আল্লাহর নবী হযরত উমরকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ উমর, শুধু 8 মণ খেজুর দিলে হবে না, আমার মেহমানকে যদি তুমি তলোয়ার দেখাইয়া ভয় দেখাইছ, এটার জন্য তুমি 1 মণ খেজুর আবার তাকে জরিমানা দিবা। হযরত উমর নিয়ে যাইয়া 8 মণ খেজুর বাঁচিয়া কি করতেছে, তাকে বন্টন করে দিল। আবার বলতেছে, এই যে নাও, আমি যে তোমাকে ধমক দিয়েছিলাম তার জরিমানা হিসাবে আরো 1 মণ দিয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। তখন হযরত উমর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ইহুদি আলেম, তুমি তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম, তাহলে আমাদের নবী সম্পর্কে তোমাদের জানা আছে, আর তুমি এত বড় বেয়াদবিটা কেন করলাম, মুহাম্মাদের কলারের ভিতরে কেন ধরলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বলতেছে, তুমি কিনু সেই আল্লামা সাদি ইহুদি তাওরাতের আলেম, আল্লামা সাদি তাওরাতের হাফেজ, তুমি নাকি সেই আল্লামা সাদি নাকি? বলতেছে, হ্যাঁ আমি সেই আল্লামা সাদি তাওরাতের হাফেজ। তাওরাত কিতাবটা কিরকম একটি কিতাব, তাওরাতের আয়াতটা কিরকম একটি আয়াত। লম্বা তাফসীরের কথা আপনাদেরকে বুঝাইতে যাইয়া মাথার দিমাগ পরিবর্তন হয়ে যাইতে পারে। তাওরাতের একটা আয়াত 1000 অক্ষর বিশিষ্ট ছিল, একটা সূরা 1000 আয়াত বিশিষ্ট ছিল। এরকম 1000 সূরা বিশিষ্ট, 1000 সূরা বিশিষ্ট একটা তাওরাত। এই তাওরাতের হাফেজ ছিল ওই আল্লামা সাদি। বলতেছি, তাহলে তুমি এত বিশাল কিতাবের হাফেজ হওয়ার পর নবীর সাথে এমন ব্যবহারটা কেন করলে? আমার সেই লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়। তাহলে আমি বুঝাইতে চাইছি, তোমরা কি পারবা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা পবিত্র অন্যত্র তিনি বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তাওরাতের একটা আয়াত যদি 1000 অক্ষর বিশিষ্ট হয়, আর একটা আয়াত যদি 1000
1000 বিশিষ্ট অক্ষরে হয়। একটা সূরা যদি 1000 আয়াত বিশিষ্ট হয়, আর একটা সূরা যদি 1000 আয়াত বিশিষ্ট হয়, 1000 সূরা বিশিষ্ট সেই তাওরাত আমার নবী বলেন এমন তাওরাত নয় দুনিয়ার মুহাম্মদী উম্মতেরা শোনো রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে 104 খানা কিতাব নাজিল করেছেন। একটা হলো তাওরাত, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো জাবুর, আর 100 হলো সাফিফা, আরেকটা কিতাবের নাম হলো কালামুল্লাহ কোরআন শরীফ। ঠিক না বেটি? 103 খানা কিতাব যদি একত্রিত করা হয়, আর তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবুল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ, কোরআন শরীফের প্রথম নম্বর যে অক্ষরটা আছে কফ, 103 খানা কিতাব একত্রিত করলে কোরআন শরীফের একটি অক্ষর সমপরিমাণ হবে না। চিল্লা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়া বলেছেন আমি তোমাদেরকে কতটুকু মহাব্বত করি তোমরা জানো না। একটা তাওরাতের আয়াত যদি 1000 অক্ষর বিশিষ্ট হয়, 1000 আয়াত বিশিষ্ট যদি একটা সূরা হয়, আর 1000 সূরা বিশিষ্ট যদি একটা তাওরাত কিতাব হয়, তাওরাত পড়লা, জাবর পড়লা, ইনজিল পড়লা, 100 সফিফা পড়লা, যে পরিমাণে নেকি হবে আমার দেওয়া কোরআন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তোমাদেরকে এত মূল্যবান একটা কিতাব দিয়েছি, যে কিতাবটা আর কাউকে দেই নাই, আর কোনো উম্মতকে দেই নাই। এমন কেমন নবীকে দিয়েছি? বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, প্রত্যেকেই তোমাদের কাছে যে নবীকে প্রেরণ করেছি এই নবীর সুসংবাদ নিয়ে 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার মাটিতে আসছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু নবীরা আসছে না, 104 খানা কিতাব এই নবীর সুসংবাদ নিয়ে এই পৃথিবীর জগতে আসছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে তিনি বলে দিয়েছেন ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। নবীর হাদিস কত সুন্দর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আকাশের মধ্য থেকে জমিনের উপরে যত মালায়েকা আমি রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিয়েছি, আমি রব্বুল আলামিন জমিনটাকে স্থির রাখার জন্য যত ফেরেশতা তৈরি করেছি, আকাশটাকে স্থির রাখার জন্য যত ফেরেশতা বানাইলাম, আমার আরশে মহল্লাকে স্থির রাখার জন্য বহন করার জন্য যত ফেরেশতা বানাইলাম, সমস্ত ফেরেশতা আকাশের ভিতরে ঘোষণা দিতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে মানুষ পাঠানোর পূর্বে আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছি, আমি মানুষ পাঠানোর পরে আমি জিন পাঠাইছি। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি করার পরে যা কিছু পাঠাইছি সকলেই সুসংবাদ নিয়ে আসছে। আখিরি জামানায় একজন নবী আসবে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই রাহমাতাল লিল আলামিন এই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাব নাজিল করেছেন, সমস্ত ফেরেশতা বানাইছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, লৌহ কলম বানাইলেন, জান্নাত বানাইলেন, সব কিছু বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সেই আল্লাহ তোমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া আখিরি জামানার নবীর উপরে যে কিতাব দান করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে যিনি সৃষ্টি করছে তার নামে তুমি পড়ো। আল্লামাহুল বায়ান, যিনি তোমার এই জবান শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, ওই বাক শক্তি দিয়ে মসজিদে যাও, আল্লাহর কুদরতের পায়ে ইসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি
ওয়াল আরদ, আকাশ সেজদা করে, জমিন সেজদা করে, চন্দ্র সেজদা করে, সূর্য চেষ্টা করে, আর তুমি আখির নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি মসজিদে যাইয়া সেজদা করো না, ঠিক না বেটি? সহজ কথা ভাই, বুঝাইতে পারছি? আকাশের সেজদা করতেছে, জমিনের সেজদা করতেছে, গাছ সেজদা করতেছে, চন্দ্র সেজদা করতেছে, চন্দ্র পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে যা, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় সেজদা করে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় সেজদা করে, করতেছে না করে নাই? তার ওদের যদি ওরা যদি আমি রব্বুল আলামিন সেজদা করে, গাছ সেজদা করে, জমিন সেজদা করে, পানি সেজদা করে, পানি তাসবিহ করে, গাছ পূজা করে, মাছ সেজদা করে, মাছ তাসবিহ বলে, হে মানুষ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই ৮০,০০০ আলমের ভিতরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম। তুমি আমি রব্বুল আলামিনের সেজদা কেন করবা না? তুমি আমি রব্বুল আলামিনের তাসবিহ কেন করবা না? আসুন আরেকটি কথা বলছি, বলবো নাকি? বলবো? আপনাদের ধৈর্য শক্তি আছে? শুনবেন তো? দেখেন, পৃথিবীর যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, আপনারা তো অনেক আগে অনেক হুজুর ওয়াজ করে গেছেন, তা আমি কয়টা কথা বলি, কয়টা কথা যেন বাড়িতে যাওয়ার পরে মনে থাকে। আচ্ছা, জিন বানানোর পরে, ফেরেশতা বানানোর পরে, ছাগল বানানোর পরে, গরু বানানোর পরে, পাখি বানানোর পরে, জমিন বানানোর পরে, আকাশ বানানোর পরে, সূর্য বানানোর পরে, চন্দ্র বানানোর পরে, গ্রহ নক্ষত্র বানানোর পরে আল্লাহ কি গোটা ৩০ পারা কোরআনটা আপনারা কম্পিউটার দিয়ে খুঁজবেন, আল্লাহ কি কোথাও জমিন ব্যাপারে কসম খাইছেন, আকাশ ব্যাপারে কসম খাইছেন, গাছের ব্যাপারে কসম খাইছেন, কুকুরের ব্যাপারে কসম খাইছেন, শৃগালের ব্যাপারে কসম খাইছেন, হ্যাঁ অন্য কোনো প্রাণীর ব্যাপারে কি আল্লাহ কসম খাইছে? আল্লাহ কসম খায়নি। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, দেখো হে উম্মতে মুহাম্মদী, হে আমার বান্দা, আমি তোমার জন্য কত বড় দয়াবান। আমি আল্লাহ তোমার খালেক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার রাজ্জাক, আমি আল্লাহ তোমার হায়াত দাতা, আমি আল্লাহ তোমার মওত দাতা, সব কিছু আমি আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। তিনি বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি আল্লাহ তাআলা বানাইছেন। এইটার ব্যাপারে আল্লাহ চারটা কসম খাইছেন। আল্লাহ কয়টা কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন 3 পর্বতের কসম খাইছেন। 3 নিয়ে আমার আলোচনা নয়। ওয়াহাদাল বালাদিল আমিন, আমার বালাদে নিয়ে আলোচনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ্জাইতুন, জাইতুন সম্পর্কে এখন আলোচনা করার সময় পাব না। ওয়াতুরি সিনিন, সিন পর্বতের আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আমি রাব্বুল আলামিন পবিত্র নগরীর কসম খাইলাম। তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন শ্রেষ্ঠ বানাইছি? আল্লামাহুল বায়ান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমি পবিত্র নগরের কসম খাইলাম। পবিত্র নগরটা কেমন একটা নগর, যে নগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব জগতের মধ্যে যত যত দামি জিনিস আছেন, সমস্ত দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নগরের ভিতরে তিনি নির্মিত করে রেখে দিয়েছেন। আহারে ও উম্মতে মুহাম্মদে, তুমি একবার চিন্তা করলা না? হে আমার যুবক ভাইরা, তোমরা চিন্তা করো। তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমার মুরব্বী বাবারা, আপনাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে,
আস্তে আস্তে যৌবন চলে যাচ্ছে, ঠিক না বেটি? এই যে দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়া পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদাম শিওয়ায়া পয়গম্বরি, ওয়াক্ত ফির গিরগ জালেম মিশাওয়াদ ফরহজগারি। আহারে ও আমার যুবক ভাইরা, একটি কসমের কথা তোমাদের সম্মুখে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি রব্বুল আলামিন বানাইলাম। এমন একটি শহরের কসম খাইলাম যে শহরের ভিতরে আমি রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘরটা আমি যে জমিনে বানাইলাম সেই জমিনের কসম খাইয়া আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ঘরটা কেমন একটি দামি ঘর! আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাত আকাশের উপরে যে একটি ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। আমি রব্বুল আলামিন ওই বাইতুল মামুরটাকে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ যে শহরটাকে আমি ঘোষণা করে দিয়েছি। পৃথিবী নামক জমিনের উপরে সর্বপ্রথম যে ঘরটা আমি বানাইলাম বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ডাইরেক্টলি উপরে আমি বাইতুল মামুর বানাইলাম। বাইতুল মামুর এমন একটি ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের ভিতরে ফেরেশতাদের ঘোষণা আসছে তোমাদের ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। যদি কোনো ব্যক্তি ফেরেশতাদেরকে অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে আমানতু বিল্লাহ, যদি আল্লাহকে বিশ্বাস না করে তাকে বেঈমান বলে, কাফের বলে, মুশরিক বলে। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি ফেরেশতাদেরকে বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত বিশাল ফেরেশতা পৃথিবীর জমিনের উপরে আমি রব্বুল আলামিন বানাইলাম, আকাশের উপরে বানাইলাম। বাইতুল মামুর যেদিন থেকে বানাইছি, এই বাইতুল মামুরে প্রতিদিন একদল ফেরেশতার সিরিয়াল আসে। এই বাইতুল মামুরে আইসা তারা তওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন তাদের সিরিয়াল আসবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কত বিশাল, কত অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এখন বাইতুল মামুরটা কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। চিল্লা বলেন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তোমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনকে আমি সংরক্ষণ করেছিলাম বাইতুল, আমি রব্বুল আলামিন লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি। এই কোরআনটা আমি যে লৌহে মাহফুজের ভিতরে আমি সংরক্ষণ করেছি, বাইতুল মামুরের ডাইরেক্টলি উপরে আমি রব্বুল আলামিন লৌহে মাহফুজ নির্মিত করে রেখে দিয়েছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় লৌহে মাহফুজের নিচে হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচে হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি জমিনের উপরে এমন একটি ঘর বানাইলাম যে ঘরটাকে দুনিয়ার হেদায়েত। এই ঘরের দিকে তুই তোমরা একবার তাকাও, এখনো তুমি চুমাও দিতে পারো নাই, ডাইরেক্টলি যাই হাত দিয়া ধরতে পারো নাই। বাংলার জমিনে মাত্র তুমি চিত্রনার দিকে তাকাইয়া আবেগ কণ্ঠে চোখ দিয়া দুইটা পানি তুমি ছেড়ে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার উম্মতি মুহাম্মদি, আমার সেই বাইতুল মামুরের নিচে, আমার আরশে মহল্লার নিচে যে ঘরটা আমি বানাইয়া রাখলাম, এই ঘরটার দিকে যদি তাকাইয়া তোমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি চলে আসে, পানিও যদি না আসে, মনে মনে আবেগ আসে, হাই রে আমি যদি এই বাইতুল্লাহ ঘরটা এক নজর যাইয়া দেখতে পাইতাম। এতটুকু আক্ষেপ নিয়ে যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রব্বুল আলামিন এত বড় দয়াবান, এত বড় মেহেরবান আর রহমান, দয়ার বশবর্তী হইয়া তুমি বাংলার জমিনে আক্ষেপ করছ, আমি আরশে মহল্লায় বসিয়া তোমার আমল নামায় 10টা নেকি দিয়া দিলাম। বাংলার জমিন থেকে মক্কা ওরে গেছেন না, সৌদি আরব গেছেন না, কোথাও যান নাই, শুধু এখান থেকে তাকাইয়া
এখান থেকে তাকাইছেন, তাকাইয়া মনে মনে কল্পনা করতে, হায় রে আল্লাহ, এই ঘরটা যদি আমি একবার দেখতে পারতাম, মনে মনে এই যে একটা কালো ঘর, মনে মনে কল্পনা করছেন, আল্লাহ এই ঘরটা যদি আমি খালি দেখতাম, এই ঘরটা যদি মনে মনে দেখতে পারতাম, যদি আল্লাহ, আল্লাহ বলেন তুমি আমার ঘরটাকে ভালোবেসেছ, আমার ঘরটাকে মহাব্বত করেছ, এতটুকু করার কারণে আমি তোমার আমল নামাই 10টা নেকি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের অংশ হইল এই যে আপনাদের মসজিদ, কথা ঠিক না বেটি? কি কথা আসতে বলছেন কেন? কাবাইতুল্লাহ, আল মসজিদু কাবাইতুল্লাহ। এই ঘরের দিকেও যদি আপনি মহাব্বতের দিকে তাকান, এটা বাইতুল্লাহর অংশ। এই ঘরের দিকেও যদি আপনি মহাব্বতে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম রহমান, আমি রাব্বুল আলামিনের কাছে নেকি দিলে খালি হয় না। ওই বাইতুল্লাহ তুমি যাইয়া দেখতে পারো নাই, দিনে 5 বার তুমি ওই ঘরের ভিতরে যাইয়া আমি রব্বুল আলামিনের কুদরতের পায়ে সেজদা দিলা। বান্দা তুমি একটা সেজদা দিলা আর মাথাটা উঠাইলা, সেজদা দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, হ্যাঁ উম্মতি মুহাম্মদী তোমরা শুনে রাখো, আমি ওই বাইতুল্লাহ এই মক্কা নগরীতে নির্মিত করেছি। এই মক্কা নগরীর ভিতরে বাইতুল্লাহর কাছে আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জানাজার জায়নামাজের জায়গা আমি রেখে দিয়েছি, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় সূর্য যখন উদিত হয়, সূর্যকে দিকে তিনি বলতেন এটাই মনে হয় আমার আল্লাহ। সন্ধ্যা সময়ে যখন সূর্য ডুবে যায়, তিনি বলতেন না না, আমার আল্লাহ তো সকালবেলা উদিত হয়, বিকাল বেলায় ডুবে যায় না। ঠিক না বেটি? লম্বা ইতিহাস। হযরতে ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের পিতা কয়জন? জিল্লা বলেন। কি বেদল লাগছে? বঙ্গবন্ধু। কি কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত তো বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা। এই কথাটা যে ব্যক্তি ঈমানের সাথে বলে তার সে বেঈমান হয়ে যাবে। এই কথাটা কষ্ট লেগে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে তিনি বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুসলমানের দল, তোমাদের পিতার নাম হলেন ইব্রাহিম। তোমাদের পিতার নাম কি? ইব্রাহিমের। কার কথা? আমার দিকে রাগ করলে লাভ হইব? আমার দিকে রাগ করলে লাভ হইব? হুজুর আপনি কি আওয়ামী লীগের বিরুদ্ধে কইতাছেন? আরে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কইমুকের লাগিয়া? আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে এখানে আসছি, না কোরআনের পক্ষে কথা বলতে আসছি? বলেন। কোরআনের পক্ষে। কোরআন যে বলতেছে আমি তা বলতেছি। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রহমান বুঝাইতে যাইয়া তিনি এত নির্যাতিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন, নমরুদের সহ্য হয় নাই। নমরুদ শিশু হত্যা আরম্ভ করলো। শিশু হত্যা করতে আরম্ভ করলো। আখারে একজন না, 2 জন না, লক্ষ লক্ষ শিশু হত্যা আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিলেন। দুনিয়াতে পাঠাইবার পর ইব্রাহিমকে জন্মলগ্ন থেকেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম তুমি কানবাও, দুনিয়ার কোনো মানুষের কানে তোমার কান্নার আওয়াজ যাবে না, একমাত্র তোমার মায়ের কানে তোমার কান্নার আওয়াজ যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। সন্তানে কাঁধে, কেউ শুনে না, শুনে কে? মা। মায়ের কানে পৌঁছাইয়া দেখি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতেছে। খাব্বাব বলতেছে
আহা গো নবী আমার কাছে নাই। হাজার হাজার মাইল দূরে হযরতে খাব্বাবকে শহীদ করা হবে। খাব্বাব বলতেছে আমাকে শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বলতেছেন ওগো আল্লাহর নবী আমাকে তো শহীদ করে দিতেছে গো আল্লাহ, আমার এই সালামটুকু আল্লাহ আমার নবীর কানে পৌঁছাইয়া দিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনার মসজিদের ভিতরে বসে সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছেন ও আমার সাহাবারা শুনো শুনো, আমার খাব্বাবকে শহীদ করে দিয়েছে। খাব্বাব শুলিতে থাকা অবস্থায় তোমাদের কাছে সালামটুকু পৌঁছাইছে। তাহলে সালামটুকু কে পৌঁছাইয়া দিয়েছেন? জবানটুকু করে বলে। বাতাস কার কথা শুনে? বলেন। সূর্য কার কথা শুনে? জমিন কার কথা শুনে? পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই। বর্তমান সারা বিশ্বের ক্ষমতাদার ট্রাম্প, সে যদি বলে আমি সারা বিশ্বের ক্ষমতার অধিকারী, সূর্য আজকে তুমি কিন্তু পূর্ব দিকে উঠতে পারবে না, পশ্চিম দিকে ওঠো। 14 গোষ্ঠী মিল্লা যদি চেষ্টা করে পারবে কিনা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কুল কায়নাতের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নমরুদ বড় হয়ে গেল, এখন আর নমরুদের কথা মানে নাই। নমরুদ দাবি করে বসলো আনা রাব্বুকুমুল আ'লা। ইব্রাহিম মানে নাই, মূর্তি পূজা বন্ধ করে দিল, মূর্তিগুলি সবগুলি ভেঙে ফেললো, বড্ডার কাঁধে কোরাল বাজায় রাখলো। হযরতে ইব্রাহিমকে আগুনের মধ্যে পালানো হবো। 3.5 মাইল এরিয়ার ভিতরে আগুন ধরা হইল। এই আগুনের ভিতরে যখন পালানো হবে, হযরতে ইব্রাহিমের কাছে কে আসলো? হযরতে জিবরাইল আসলো, হযরতে মিকাইল আসলো। আসিয়া বলে হ্যাঁ ইব্রাহিম তুমি আমাদের সাহায্য নাও। হযরতে ইব্রাহিম তখন বললেন এই আগুনের মালিক কে? আমি যদি আল্লাহর হয়, আল্লাহর হইল আগুন। আল্লাহ কি চোখে দেখে না? তার হাবিবকে আগুনের মধ্যে ফুরাইয়া মারবে, আল্লাহ কি বাঁচাইবার ক্ষমতা রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন এত বড় দয়াবান, আমি আল্লাহ মাহুল বায়ান আমার কোরআনের উপরে যদি থাকো, তোমরা সমুদ্রের ভিতরে যদি ঝাঁপ দাও, সেইখানে আমি রব্বুল আলামিন হেফাজত করার ক্ষমতা রাখি, ঠিক না বেঠিক? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পর মাছে গিলি পিলল। তাফসীরের কিতাবের ভিতরে আসে একটা নয় দুইটা নয়, দীর্ঘ 70টা অন্ধকারের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন। সেইখানে যাইয়া তিনি বলতেছেন ফাজান্নুনি আযহাবা মুগাদিবান ফাযাল্লা আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি রাব্বুল আলামিনের উপর ঈমান আনছে আর আমি রাব্বুল আলামিনকে তার সব কিছু মালিক হিসাবে গ্রহণ করে নিচে, সমুদ্রের নিচেও আমি আল্লাহ তার জন্য দয়াবান, সমুদ্রের উপরেও আমি আল্লাহ দয়াবান, পাহাড়ের ভিতরেও আমি আল্লাহ দয়াবান। আসহাবে কাফের ব্যক্তিদেরকে যদি আমি 350 বছর পর্যন্ত, এমনকি একটা কুকুরের বাচ্চাকে 350 বছর পর্যন্ত আমি রব্বুল আলামিন কোনো কামাই রোজগার ছাড়াই যদি খাওয়াইতে পারি,
আমি যদি মরিয়মকে 4 বেড়ার ভিতরে দরজা বন্ধ অবস্থায় যদি আমি আমার জান্নাতের রিজিক খাওয়াইতে পারি, হে মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কত দয়া করে বানাইলাম। খালাকাল ইনসান। চিল্লা বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে খাওয়াইবার মতন ক্ষমতা আমি রব্বুল আলামিন রাখি না? অবশ্যই রাখি। কেন রাখবো না? আমি রব্বুল আলামিন ওয়াদা করেছি, এমন এক শহরের কসম খাইলাম যে শহরের তলদেশে আমি রব্বুল আলামিন আবে জমজমের মতন একটা কুয়া তৈরি করে রাখলাম। জি, এক্ষুনি বলি তো আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? বলেন নিয়ে আসেন। এই আবে জমজম কুয়াটা কিরকম? এই পানিটা যদি যে নিয়ত করে আপনি খাইবেন, আল্লাহ তাআলা সেই রূপ থেকে আপনাকে মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান্সারও যদি হয়ে যায় আর আবে জমজমের পানি যদি আপনি খান এই নিয়ত করে, আল্লাহ বলেন ইয়াশফি সুদুরাকুম, আমি আল্লাহ তাআলা শুধু তার কলবটাকে সুস্থ করব না, গোটা দেহটাকে এবং সব কিছু রোগ থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। এমন একটি শহরের কসম খাইলাম যে শহরের ভিতরে, যার দেহের ভিতরে, যার জবানের ভিতরে আল্লাহ মাহফুজে বায়ান, যার জবান দিয়া মৃত্যুর আগে পর্যন্ত একবার বের হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে বললাম, এমন কালিমাবিহীন কলিজার জন্য, এমন কালিমাবিহীন মানুষের জন্য এই মক্কা নগরীটার 11.5 মাইল এরিয়াটাকে আমি তোমাদের জন্য নিরাপদ করে দিলাম। এই শহরের কসম কাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, উৎকৃষ্ট হিসাবে, উত্তম জাতি হিসাবে, সবচেয়ে বড় হিসাবে আমি এমন দয়াবান, তোমাকে কাফেরের ঘরে জন্ম দেই নাই, মুশরিকের ঘরে জন্ম দেই নাই, বেঈমানের ঘরে জন্ম দেই নাই, এমনকি সেই সাজানি বানাইয়া আলেমকে পিড়াইবার জন্য তোমাদেরকে বানাই নাই। কথা ঠিক না বে ঠিক?